আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে কেকটি বানিয়েছি, তাও আবার সুজি দিয়ে। তো কোনো রকম ডিম বা দই কিন্তু আমি ইউজ করিনি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু সহজেই বানাতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে, আর কি বলে ভীষণই সফটভাবে তৈরি হয়েছে। তো খুবই সিম্পলভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আমি অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তো এইগুলো দেখে নিতে পারেন। আপনারা হয়তো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি। তো আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আজকে আমি সুজি দিয়ে বানিয়েছি। তো এটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, তো আপনারা দেখেছেন প্রথমে আশা করি। তো একবার সুজি দিয়ে বানিয়ে দেখতে পারেন। তারপর আমি দিয়েছি এলাচ। তো এলাচের বীজটাকে নিচ্ছি, খোসাটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিচ্ছি বলতে অন্য কোনো রেসিপিতে ইউজ করব আমি, কিন্তু এখন আমি বীজটাকেই নিচ্ছি। তারপর দিয়েছি একটু চিনি। তো আমি অল্প করে দিয়েছি, কারণ কাঁঠালটা এখানে ভীষণই মিষ্টি ছিল, তো যে কারণে 3 থেকে 4 চামচের মতোই আমি নিয়েছি। তো এটাকে দিয়ে মোটামুটি ভালো করে গুঁড়ো করে নেব। আর চিনিটাকে দেওয়ার কারণে কিন্তু একদম ফাইনভাবে গুঁড়ো করে নেওয়া যায়। যেহেতু সুজি, তো অতটাও কিন্তু গুঁড়ো হয় না, তবে যেটা হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে। তো এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে নেওয়ার পর আমি কী করেছি, আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। তো ততক্ষণে কী করেছি, বাড়িতে একটা কাঁঠাল পাড়া হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা কোয়া আমি নিয়েছি। আর যেহেতু কোয়াগুলো ভীষণই বড়, তো সেই জন্য আমি কী করেছি, 3টে মাত্র কোয়া নিয়েছি। তো ওটা হলেই কিন্তু হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন কোয়াগুলো কতটা বড় বড়। তো দেখুন কত বড় বড় কোয়াগুলো। তো এই 3 পিস আমি নিয়েছি। আর এই কাঁঠালগুলো না ভীষণই মিষ্টি, তো যে কারণে চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। আর যদি দেখেন যে কাঁঠালগুলো সেভাবে মিষ্টি না, তাহলে কি করবেন, চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে আমি মনে করি যদি কলা বা কাঁঠাল বা আম এইগুলো দিয়ে কেকটাকে বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিলেই ভালো। খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো এটা আমি দেখেছি। তো আপনারা বুঝে শুনে কাজটি করে নেবেন। তো মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করলে বেশি করে দিতে পারেন। তো আমি মনে করি চিনিটা না দেওয়াই ভালো, কারণ এগুলো কিন্তু ভীষণই মিষ্টি। তাও আমি দিয়েছি, কারণ আমার বাড়িতে বাচ্চারা আছে, ওরা খাবে, তো ওটা বুঝে শুনেই আমি অল্প করেই দিয়েছি। তারপর দেখুন আমি ওই যে ভেতরে যে বীজটা ছিল, তাছাড়া আলাদা একটা আবরণ ছিল, ওটা আমি ফেলে দিয়েছি। অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভীষণই গণ্ডগোল করে। তো খাওয়ার পর ওটা ভীষণই অসুস্থ করে দেয়। তো যে কারণে মোটামুটি বেছে সব কিছুকে ফেলে দিয়েছি। তারপর এইভাবে আমি বেটে নিয়েছি, তো বলতে পারেন একদম স্মুথ করে বেটে নেওয়ার পর ওই মিশ্রণের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো এরই সাথে আমি দিয়েছি লবণ। আমি একদম অল্প করে দিয়েছি, 1 চিমটি মতো বলতে পারেন। তো এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি অল্প করে দিই, সবসময়ের জন্য আমি দিয়ে থাকি, অল্প করে দিয়ে থাকি। তারপর দিয়েছি আমি তেল। তো তেলটাকেও আমি 3 থেকে 4 চামচের মতোই দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তো অল্প করে দিয়ে কাজটি করলেও কিন্তু হয়ে যায়, তো যে কারণে আমি অল্প করে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বা যেমনভাবে পারবেন সেভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখনও পর্যন্ত দুধ অ্যাড করিনি, তো মোটামুটি মেশাতে একটু অসুবিধা হবে। তো সেভাবে কিছু অসুবিধা হবে না, আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর একটু বেশ ঘন দেখাচ্ছি, তো যে কারণে আমি হাফ কাপের মতো দুধটাকে নিয়েছি, পুরোটাকে আমি দিয়ে ফেলেছি। দিয়ে না আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হয়। আর যেহেতু আমি এই সুজিটাকে একটু রেস্টে রাখবো, তাই একটু পাতলা করেই আমি বানাবো, আপনারা দেখতে পাবেন। আর সুজি দিয়ে কেক বানালে কিন্তু খুব বেশি পাতলা করে ব্যাটারটিকে বানানো যায় না, সেক্ষেত্রে কিন্তু কেকটা অতটাও ভালোভাবে তৈরি করে নেওয়া যায় না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করি। তো পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম ডিম বা দই কিন্তু ইউজ করিনি, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। তারপর দেখুন এখানে একটু আমি ওই ময়দা দিয়েছি, আমি 2 চামচের মতোই দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু কেকটা ওই ময়দার মতো বা আটা দিয়ে বানালে যে কেকগুলো হয় না, ঠিক সেভাবে দেখতে লাগে। না হলে কিন্তু কি বলবো, সুজি দিয়ে বানালে দেখতে ভালো লাগে, কিন্তু ওই কেটে নেওয়ার সময় একটু ভেঙে যায়। তো সেই জন্য আমি দিয়েছি, অল্প করে দিয়েছি। দিয়ে না আমি আরও একটু দুধ দিচ্ছি। তো একটু পাতলা করে এখন কাজটি করে নিচ্ছি, কারণ পরে আমি রেস্টে যখন রেখে দেবো তখন কিন্তু আর একটু ঘন হয়ে যায়। তো মোটামুটি আমি অল্প অল্প করে দুধটাকে দিচ্ছি, মেশাচ্ছি, সব কিছু কিন্তু বুঝে শুনে আমি করে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকটা দিয়ে কাজ আমি করছি না। তো মোটামুটি একটা ধারণা করে নেবেন কতটা কি মেশাবেন বা কীভাবে জিনিসটাকে তৈরি করবেন, তাহলে কিন্তু সহজেই এই কেকটিকে বানাতে পারবেন। যে কোনো রেসিপি একটু মোটামুটি ভেবেচিন্তে করলেই হয়ে যায়।
তারপর দেখুন আমি রেস্টে রেখে দিয়েছি, 15 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তো এদিকে যে পাত্রতে করে আমি কেকটাকে বানাবো ওটাতে আমি একটু তেল দিয়েছি, তারপর এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। তারপর একটা পেপার আমি কেটে নিয়েছিলাম, তো ওটাকে আমি সেট করে দিচ্ছি। তো পেপারটাকে না সেট করে দিলে কি হবে, ওই কেকটা কিন্তু নিচে লেগে যায়। তো যে কারণে আমি পেপারটা দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ ময়দা দিয়ে ছড়িয়ে কাজটি করে নিতে পারেন ওই তেলের উপরেই, তাহলে কিন্তু সহজেই কেকটা বেরিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 15 মিনিট হয়েছে, আর 15 মিনিট পরে দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। তো এইভাবেই যেন ঘন থাকে এই ব্যাটারটি, সেদিকে একটু খেয়াল করতে হবে, খুব বেশি পাতলা করে কাজটি করলে হবে না। তো এইভাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি কি করব, বেকিং সোডা পাউডার যা কিছু আছে ওইগুলো আমি দেবো। তো 1 চামচের মতোই আমি দেবো বেকিং পাউডার। তারপর দিয়েছি আমি বেকিং সোডা। তো ওই চামচেরই মাপ করে 4 ভাগের 1 ভাগ, দেখতেই পাচ্ছেন আমি অল্প করেই দিয়েছি বেকিং সোডা। প্রথমে দিয়েছি বেকিং পাউডার, তারপর সোডা, তারপর দিয়েছি ভিনিগার। আমি 1 চামচের মতোই দিয়েছি, দিয়ে না প্রথমে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিনিগারের সাথে। এইভাবে কাজটি করলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে, আপনারা দেখতে পাবেন। যেহেতু বেকিং সোডা আর পাউডারটা আছে ওইগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় ভালোভাবে, তো যে কারণে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো সময়টাকে নিতে হবে, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটা সময় দেখা যাবে এই ব্যাটারটি ভীষণই ফুলে যাচ্ছে, তো আপনারা দেখতে পাবেন। আর সব কিছু কিন্তু ভালোভাবে মেশাতেই হবে, নাহলে কিন্তু কেকটা একদমই ভালো লাগে না খেতে, বিশেষ করে বেকিং সোডা রয়েছে। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে একদম স্মুথ করে মিশিয়ে নিয়েছি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর যে পাত্রতে করে আমি এই কেকটাকে বানাবো সেটাকে আমি নিয়ে নিচ্ছি, বলতে এই ব্যাটারটিকে তার মধ্যে আমি ঢেলে দেবো। তো অবশ্যই আগে থেকে ওই কাজটি করে রেখে দিতে হবে, কারণ যেহেতু বেকিং সোডা পাউডার সব কিছু আমি দিয়ে রেখেছি, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কাজটি করে নিতে হয়। তো যে কারণে আগে থেকে আমি কাজটি করে রেখে দিয়েছি। তো ব্যাটারটিকে আমি দিয়েছি, আর আমার মনে হয়েছে একটু বেশি হয়ে গিয়েছে, কারণ এই কেকটা কিন্তু ফুলবে। তো আমি অল্প করে রেখে দিয়েছি, ওটাকে আমি প্যানকেক বানিয়ে নিয়েছি যেটুকু বেড়েছিল। তো এতটাই আমি দিয়েছি, কারণ কেকটা কিন্তু ফুলবে, তো সেদিকে একটু খেয়াল করতে হয়। তো দিয়ে ভালোভাবে ঠুকে দিয়েছি। তো ঠুকিয়ে দিলে কী হবে, ভেতরে আর সেভাবে ফাঁকাগুলো থাকবে না কেকটা হওয়ার পর। তারপরে এদিকে একটা দেখুন আমি নিয়েছি ওই প্রেসার কুকার। তো ওর সিটি আর আবারটা খুলে দিয়েছি, ওটা আমি দেখাচ্ছি। আর আগে থেকে কুকারটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিই রেখেছি। রেখে না আমি ওই বাটিটাকে বসিয়ে দিচ্ছি, কেকের বাটিটাকে সাবধানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আমি ঢাকা লাগিয়ে হতে দেব মোটামুটি একদম 40 মিনিট। আমি ওই লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছিলাম। তো মোটামুটি মিডিয়াম রেখে কাজটি করলে হবে, কিন্তু কোনো রকম লো বা হাই করা যাবে না, তো সেদিকে খেয়াল করবেন। আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই কাজটি করেছি। একদম 40 মিনিট পরে আপনাদের খুলে দেখাবো। তার মাঝখানে কিন্তু আমি একবারও খুলবো না, তো আপনারা দেখতে পাবেন। মাঝখানে খুলে দেখলে কিন্তু কেকগুলো আর সেভাবে ফুলতে চায় না, তো যে কারণে মোটামুটি একদম 40 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যদি দেখেন কেকটা কাঁচা আছে, তখন কিন্তু আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু ক্লিনভাবে এসেছে। আর কেকটা না ভীষণই হালকাভাবে তৈরি হয়েছিল। তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছিল। তো আপনারা একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো দেখুন এভাবে তৈরি করে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। ওই যে বললাম মাঝখানে কিন্তু খোলা যাবে না, তবেই কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের কেটে দেখাবো, বা পিছনটাও দেখাবো কতটা সুন্দরভাবে হয়েছে। তো দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এইভাবে কিন্তু পেপারটা সহজেই উঠে আসে, আর একদম কিন্তু পুড়ে যায়নি। কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সুজি দিয়ে বানালাম, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বারবার আমি কথাই বলছি, যদি বানিয়ে থাকেন বা আমার রেসিপিটি দেখে বানান, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা সহজ মনে হয়, সেটা কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বারবার আমি এই কথাই বলি। আর কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ওই রেসিপিগুলো আপনাদের সাথে সহজেই শেয়ার করে নেব। তো আজকের জন্য এইটুকু।